রংপুরের গঙ্গাচড়ার ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় নয়, এমনটি মন্তব্য সরকারের দুই উপদেষ্টার। ধর্ম উপদেষ্টা বলেন, আইন নিজেদের হাতে তুলে নেওয়া অপরাধ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, 5 আগস্ট ঘিরে দেশে নিরাপত্তার হুমকি নেই, তবে পরিস্থিতি বিবেচনায় 8 আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগের রেশ ধরে রংপুরের গঙ্গাচড়া হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাটের 3 দিন পরও আতঙ্ক কাটছে না এলাকায়। এ বিষয়ে সচিবালয়ে কথা বলেন দুই উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা ফ্যাশন হয়ে গিয়েছে, তবে এর উপর ভিত্তি করে আইন নিজের হাতে তুলে নেওয়াও অপরাধ। গঙ্গাচড়ার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না, এমন মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। এটা পুরো বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান। এটা ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ডিটেইলস জানতে পারবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। যেমন ধরেন এখন আপনারা এই ইনফরমেশনের জন্য আমরা তাড়াতাড়ি ধরছেন, ওটা কখনো দরকার হয়েছে দেখে ধরছে। গঙ্গাচড়ার ব্যাপারে যিনি কটূক্তি করেছেন, ওনাকে আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে গ্রেপ্তার করেছে। এর প্রতিক্রিয়া হিসেবে যে সনাতন ধর্মের সদস্যদের উপর যে হামলা, এটা তো আইন হাতে নেওয়ার মতোই, আমরা এটা চাচ্ছি না। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি স্পেসিফিকলি মামলা করেন, ওনারা তখন কারা হামলাকারী তাদেরকে চিহ্নিত করবেন। 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে। মঙ্গলবার পুলিশের বিশেষ শাখা থেকে এমন একটি চিঠি ইস্যু হয়। এই সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ পরিস্থিতিতে বিশেষ সিদ্ধান্তের প্রয়োজন হয়, তবে 5 আগস্ট ঘিরে নিরাপত্তার হুমকি নেই, আশ্বস্ত করেন তিনি। না, 5 আগস্ট কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা হচ্ছে, কমিয়ে দেওয়া হয়েছে অনঅ্যারাইভাল ভিসাও। এমন তথ্য সঠিক নয় বলে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। যেসব দেশের সাথে আমাদের অনঅ্যারাইভালের চুক্তি আছে, তাদের ক্ষেত্রে আমরা অনঅ্যারাইভাল ভিসা দিচ্ছি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।